তো গাইস বড়লোক হলে কিন্তু এখানে আমাদের বাড়িতে একটা কুকুর থাকতো, আর কুকুরটা সেরকম বেডে আরে শুধু, কিন্তু আমাদের কি হচ্ছে গরিব জন্য ছাগল আসি আছে মোটর কে দেয় চলা দেয় মানে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলেই জানো যে আমি কিন্তু কালকে একটি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি প্রতিদিন কিন্তু ব্লগ ভিডিও আপলোড করব। 100 দিনের চ্যালেঞ্জ নিয়েছি যে 100 দিন প্রতিদিন কিন্তু সকাল 10টার সময় আমার প্রতিদিন কিন্তু ব্লগ আপলোড হবে। তোমরা আশা করি আমার প্রতিটা ব্লগ দেখবে। তো আজ থেকে শুরু হলো। তো সকলকে জানাই গুড মর্নিং। এখন সময় হচ্ছে 6টা 23 বাজছে। তো এখন আমি ঘুম থেকে উঠিনি, এর আগেই কিন্তু উঠেছি, ভিডিও এডিট করতেছিলাম। আজকে ভোরবেলায় উঠেছি, তারপর ভিডিও শুট করলাম, কারণ কালকে রাত্রিবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, তো গাইস মা ডাকছে, মনে হচ্ছে কালকে আমাদের পুয়াল গাদাতে কিন্তু অনেক ছাতি উঠেছে, তো সেটাই মনে হয় আনতে ডাকছি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি সব উঠছে আমাদের বাড়িতে। চলো তো গাইস সকাল সকাল চলে এসেছি ছাতু, এই যে দেখতে পাচ্ছ পুয়াল ছাতু কুড়াতে। দেখো এতগুলো হয়েছে, আরো আছে। তো গাইস আমি দেখতে পাচ্ছি এখন পুয়াল গাদার উপরে উঠে গেছি। হ্যাঁ, তো গাইস এখন সময় হচ্ছে 7:30, আর এখন কিন্তু আমার এডি টেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো আমি একেবারে তেল সাবুন নিয়ে নদীতে স্নান টান করবো, আর ওখানে গিয়ে আবার আপলোড দিতে হবে, কারণ আমাদের দিকে কিন্তু নেটওয়ার্কের খুবই প্রবলেম, মানে বাড়িতে কোনো মতেই আপলোড হচ্ছে না। তো সেই জন্য কিন্তু নদীতে যাবো, নদীর দিকে একটু ভালো নেটওয়ার্ক থাকে, তো সেখানে আপলোডগুলো দিয়ে আসবো। আর বাড়িতে কিচমিচ কিচমিচ বাদাম আর ছোলা মটর, মটর কে দেয় ছোলা দেয় মানে। তো গাইস এখন সময় হচ্ছে সকাল 9টা, আর এখন কিন্তু আমি স্নান করে এলাম। তো গাইস ঠাকুরের এখানে ধূপ জ্বালানো হয়ে গেছে, এরপর যাই রান্না করে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। দেখতে পাচ্ছ আজকে আমাদের কাল্লা ভাজা হচ্ছে, কাল্লা আর আলু, কারণ কাল্লা যদি শুধু ভাজা হয় দমে তিতা লাগবে, সেই জন্য আলু মিশে গিয়েছে। এখানে তেল দিয়ে দিয়েছে আর লঙ্কা দিয়ে দিচ্ছি। তো গাইস এটা হচ্ছে কিন্তু আমাদের রান্নাঘর। আজ থেকে আমি সব কিছু শেয়ার করবো, মানে যা দিনে কী সব করছি না করছি। এখন কিন্তু তরকারি হচ্ছে, আর সকালবেলা তোমরা দেখেছিলে যে আমাদের ছাতু আনতে গিয়েছিলাম, পোঁয়াল ছাতু আনতে। তো এই যে দেখতে পাচ্ছ পোঁয়াল ছাতু কিন্তু রান্না হয়ে গেছে, অতগুলো পোঁয়াল ছাতু, কিন্তু দেখো তরকারি কতটুকু হয়েছে, এতটুকু হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে রয়েছে ছোলা ভিজা, কিচমিচ, তারপর মটর, তোমরা দেখিয়েছিলে। তো এইগুলো এখন খাবো, সকাল সকাল কাগজি আর নুন দিয়ে খাওয়া হচ্ছে। তো গাইস এখন সময় হচ্ছে 10টা 35, আর এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। মা নিয়ে গেছে ছাগল, আর আমি আছি ঘরে। আর কি বলবো, এখন দেখো বৃষ্টি পড়েনি, শুধু মানে একটু বাদল বাদল করে রেখেছে, ইতিমধ্যে কিন্তু লাইন চলে গেছে। বৃষ্টি পড়লে বা ঝড় বাতাস দিলে মানা যায় যে লাইন যাবে, কিন্তু দেখো মেঘলা মেঘলা করে রেখেছে, কিন্তু না বৃষ্টি হচ্ছে না রোদ দিচ্ছে, কিন্তু লাইনটা কেটে দিয়েছে। মানে কি বলবো, অবস্থা খারাপ। আর হ্যাঁ, এই দেখ দেখ তোর ঘাস গিলাকে দেখ, মুরগিটা কি করছে, যাও খেত। হুম, কি করছিস? হ্যাঁ, লেখা খা। তো গাইস এখন ছাগলগুলো এলো, আর মা গেল ঘাস কাটতে। বৃষ্টি যদি পড়ে যায় তাহলে কিন্তু ঘাস কাটাও হবে না। আর গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লেবু গাছটাতে কত বড় বড় সাইজের লেবু ধরেছে, কিন্তু লেবুগুলো এতটাই টক যে খেতে পারা যাচ্ছে না। কি হলো? হ্যাঁ, এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু ঘুমটা জাস্ট অসাধারণ লাগছে। আচ্ছা, তো কোথায় উঠলি? লে ভাল, লে ভাল, লে। তো গাইস এখন সময় হচ্ছে 1:30, আর এখন কিন্তু আমাদের দুপুরের খাবার খাচ্ছি। আর বাবা আর দাদা দুজনেই চলে এসেছে কাজ করে, আর মাইও চলে এসেছে স্নান করে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর কি কি তরকারি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এইখানে ডাল রান্না হয়েছে, এইখানে আলু আর কাল্লা ভাজা হয়েছে। হ্যাঁ, তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর কিন্তু ছাগলগুলোর পাঠা আনতে যেতে হবে। তো গাইস ছাগলগুলোকে এই পাঠাগুলো এনে দিয়েছি। তো গাইস এখন সময় হচ্ছে 4টা, আর এখন কিন্তু আমি নদী দিকে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি ছাতা নিয়ে যাচ্ছি, কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বিকেল থেকে একই রকমই বলা যায় যে বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে তোমাদেরকে জায়গাটা দেখেছি একদম শান্ত। এদিকে দেখতে পাচ্ছ রাস্তা, আর দু সাইডে কিন্তু ধান ক্ষেত, মাঝে মধ্যে কিন্তু এরকম ঝোপঝাড় রয়েছে, রাস্তাটা একদম কাঁচা রাস্তা। বৃষ্টিটা কয়েকদিন থেকে এমন পড়ছে যে আর কি বলো, মনে হচ্ছে কালী পূজা অবধি থাকবেই। এটা হচ্ছে আমাদের রাস্তা, দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর এইখানে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, ধান প্রায় হয়েই এলো, আর কিছুদিনের অপেক্ষা।
এই টিপিক টিপিক জল পড়লে এইগুলোতে কিন্তু যাওয়াটা একটু সমস্যার ব্যাপার, কারণ দেখতে পাচ্ছ এগুলো এটা দিয়ে যদি যায় তাহলে একদম স্লিপ করে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা দিয়ে যেতে হচ্ছে। ওই বলে বেশি কায়দা করতে নেই, দেখো আমি কায়দা করে ছবি তুলতে গিয়েছি গেলাম, ছাতাটাই গেল। তো আমি বেশি কায়দা করতে গিয়ে মানে ভাবতেছিলাম যে এরকমভাবে ছাতাটা উড়িয়ে দেবো আর সেলফি তুলবো, আর এই যে আলাদা হয়ে গেল। মানে বেশি কায়দা মারতে গেলি গেল। ওইসব বাদ দাও, তোমরা একবার এইখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। জানি না তোমরা কত কি দেখতে পাচ্ছ। তোমরা জানো এটা কিন্তু আমার চ্যালেঞ্জের প্রথম ভিডিও হচ্ছে, আর এই ভিডিওতে কেন জানি না মনে হচ্ছে 100 দিন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব, মানে ভাবতেই কেমন লাগছে। আর 100 দিন পর আমি যখন এই ভিডিওটা দেখবো তখন কেমন লাগবে যে আমি 100টা দিন 100টা ভিডিও করেছি, অর্থাৎ 3 মাস 10 দিন মতো লাগবে চ্যালেঞ্জটা কমপ্লিট হতে। আর এর মধ্যে দেখবো আমার চ্যানেলটাতে কতটা তোমরা ভালোবাসা দিচ্ছ। আশা করি তোমরা সকলে ভালোবাসা দেবে লং ভিডিওগুলোতে, যেমন পরিমাণে তোমরা কিন্তু আমার মিনি ব্লগগুলোতে ভালোবাসা দিচ্ছ। হ্যাঁ, মাঝে মধ্যে আমি চেষ্টা করবো মিনি ব্লগ দেওয়ার, তবে হ্যাঁ বড় ভিডিও কিন্তু আসবে প্রতিদিন সকাল 10টাতে, তো অবশ্যই তোমরা দেখবে। কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই চলে এসেছি, আর এখানে তোমাদেরকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। কিছুদিন আগে পর্যন্ত কাঁচ ফুলগুলো পুরো সাদায় সাদা রয়েছিল ওই দিকটা গোটায়, এখন কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু কাঁচ ফুলগুলো বিলীন হয়ে যাচ্ছে। মানে এগুলো দেখার পর আমি একটা জিনিসই বুঝতে পারছি, দেখো প্রতি বছর কিন্তু দুর্গাপূজা পরে হয়, এই বছর কিন্তু আগে হয়েছে। আই থিঙ্ক 4 বছর পর পর এরকমটা হয়, তো এইবারে কিন্তু দুর্গাপূজা আগে হয়ে গেছে। কিন্তু দেখো কাঁচফুলও আগে ফুটে গেছে, এমনকি দুর্গাপূজাও পার হলো আর কাঁচফুলগুলোও এরকম নেতিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে সম্ভব হচ্ছে এই বছর কিন্তু বর্ষাটাও আগে এসেছে, যেমন পুজোগুলো আগে আগে আসছে তেমন কিন্তু বর্ষাটাও এই বছর আগে এসেছে। আষাঢ় মাস থেকে প্রতিদিন বৃষ্টি, আজকে দেখো আজকে আশ্বিন মাস হয়ে গেছে তবু কিন্তু বৃষ্টি থামার নামেই। আজকে কিন্তু আমি অনেক বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ চ্যালেঞ্জের মধ্যে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।